নমস্কার বন্ধুরা, যাত্রীদের এই বর্ষায় বিশেষ পরিষেবা প্রদান করার জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নেতৃত্বে প্রস্তুতি সারল মেট্রো। বিস্তারিত আলোচনায় যাবার আগে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটিতে জানাবো আতঙ্কের নাম দুর্গাপিতুরি লেন। মেট্রো এলাকায় হঠাৎ ভেঙে পড়ল বাড়ির কার্নিস। বউবাজারে যতবার মেট্রোর কাজ করতে গিয়েছে ততবার এলাকায় বাড়ির ফাটল থেকে শুরু করে নানা বিপত্তি ঘটেছে, ফলে কাজ বন্ধ রাখতেও হয়েছে। এবার আবার খবরে উঠে এলো দুর্গাপিতুরি লেন, কারণ শুক্রবার সকালে সেখানে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বউবাজারের মেট্রোর কাজের এলাকায় একটি বাড়ির কার্নিস ভেঙে পড়ার ঘটনায় এই আতঙ্ক তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে যায় এলাকায়, এমনকি নানা গুজবও ছড়িয়ে পড়তে থাকে। আবার কি মেট্রোর কাজের জন্য বিপদ, এই প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু এই আতঙ্কের অবসান ঘটিয়ে দেয় কেএমআরসিএল। মেট্রোর এই নির্মাণকারী সংস্থা জানিয়ে দেয়, কলকাতা মেট্রোর কাজের জন্য এমন ঘটনাটি ঘটেনি। 6 দুর্গাপিতুরি লেনের একটি বাড়ির কার্নিস সকালে ভেঙে পড়ে, কারণ একদিকে বাড়িটি ফাঁকা ছিল আর অন্যদিকে 2019 সালে এখানে ফাটল ধরা পড়ে। তখন সারিয়ে দেওয়া হলেও গত দুদিনের বর্ষায় ভিজে নরম হয়ে গিয়েছে বাড়ির কার্নিস, যা ভেঙে পড়ে। তবে কেউ আহত হয়নি বলেই খবর। এদিকে বউবাজারে বিশেষ আপৎকালীন পথ নির্মাণের কাজ শুরু হয়েছে। এবার প্রায় মাটির 20 মিটার গভীর থেকে ওই পথ নির্মাণ কাজ শুরু হয়েছে, ফলে মেট্রোর কাজের জন্যই এমন ঘটনা ঘটেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। যেখানে এই কার্নিস ভাঙার ঘটনা ঘটেছে সেখান থেকে খানিক দূরে মাটির ওপরে মেট্রোর কাজ চলছে, তাই আতঙ্ক ছড়াতে বেশি সময় লাগেনি। যদিও আতঙ্কিত হওয়ার দরকার নেই বলে জানিয়ে দিয়েছে কেএমআরসিএল। এমনকি অফিসাররাও জায়গাটি পরিদর্শন করেন। আরও যেটা জানা যাচ্ছে, অন্যদিকে বিপত্তি দেখা দিয়েছে পশ্চিম দিকের সুড়ঙ্গে। এই পশ্চিম দিকের পথটি হলো শিয়ালদা থেকে বউবাজার। কমপক্ষে 3বার এই সুড়ঙ্গের বিপত্তির মুখোমুখি হতে হয়েছে মেট্রোর কর্মীদের। একাধিকবার এখানে ক্রস প্যাসেজ গড়তে গেলে তা ধসে পড়ে। তবে আপাতত স্বস্তি বউবাজারের মেট্রোর কাজে। শেষ হয়েছে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ। এবার লাইন পাতার কাজ শুরু করবে মেট্রো। 2023 সালের ডিসেম্বরের মধ্যে বউবাজারের সব কাজ শেষ করতে চায় এই নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল। বন্ধুরা, এরপরে দ্বিতীয় বোনাস আপডেটটিতে আপনাদেরকে জানাবো ভিস্তাডোম কোচের সংযোজন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসে। এবার ভিস্তাডোম কোচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে 12042 ও 12041 নম্বর নিউ জলপাইগুড়ি হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেন ও 13054 ও 13053 নম্বর রাধিকাপুর হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ট্রেনের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভিস্তাডোম কোচ সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 12042 ও 12041 নম্বর নিউ জলপাইগুড়ি হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনে 3রা জুলাই থেকে 31শে আগস্ট 2023 পর্যন্ত বিদ্যমান কোচ সহ সাময়িক ভিত্তিতে ভিস্তাডোম কোচ সংযুক্ত করা হবে। এছাড়াও 13054 ও 13053 নম্বর রাধিকাপুর হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে বিদ্যমান কোচ সহ 3রা জুলাই 2023 থেকে এবং রাধিকাপুর থেকে 4ঠা জুলাই 2023 থেকে স্থায়ীভাবে ভিস্তাডোম কোচ সংযুক্ত করা হবে। সেই অনুযায়ী 12042 ও 12041 নম্বর নিউ জলপাইগুড়ি হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে 14টি কোচের পরিবর্তে 15টি কোচের সঙ্গে সপ্তাহে 6 দিন চলাচল করবে। ট্রেনটিতে 2টি এক্সিকিউটিভ ক্লাস এসি চেয়ার কার, 10টি এসি চেয়ার কার ও একটি ভিস্তাডোম কোচ থাকছে। 13054 13053 নম্বর ট্রেনটিতে 2টি এক্সিকিউটিভ ক্লাস এসি চেয়ার কার, 10টি এসি চেয়ার কার ও একটি ভিস্তাডোম কোচ থাকবে। 13054 ও 13053 রাধিকাপুর হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ট্রেনটি 14টি কোচের পরিবর্তে 15টি কোচের সঙ্গে চলাচল করবে। ট্রেনটিতে একটি এসি চেয়ার কার, 9টি জেনারেল চেয়ার কার, 2টি জেনারেল সেকেন্ড ক্লাস ও একটি ভিস্তাডোম কোচ থাকবে। এই অত্যাধুনিক ভিস্তাডোম কোচ চালু হওয়ার ফলে যে সমস্ত যাত্রী নিউ জলপাইগুড়ি হাওড়া ও রাধিকাপুর হাওড়া রুটে ভ্রমণ করবেন তারা এই ভিস্তাডোম কোচের উইন্ডো ও ট্রান্সপারেন্ট রূপের মাধ্যমে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা লাভ করবেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ভিস্তাডোম কোচে 44 জন যাত্রী আসন ক্ষমতা রয়েছে, যা যাত্রীদের উন্নত মানের ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে।
বন্ধুরা, এরপর আসছি আজকের ভিডিওর 3 নম্বর বা শেষ আপডেটটির দিকে। যাত্রী পরিষেবায় বিশেষ পরিকল্পনা, বর্ষায় প্রস্তুতি মেট্রো রেলের। বর্ষায় 4 মাস মসৃণ ও পরিচ্ছন্ন পরিষেবা দিতে বিশেষ পরিকল্পনা করা হয়েছে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নেতৃত্বে। বর্ষায় মেট্রোর ভূগর্ভস্থ অংশে যাতে জল জমতে না পারে সেজন্য ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। মেট্রোর সুড়ঙ্গে সেন্ট্রাল ড্রেনটি সাফ করা হয়েছে। এলিভেটেড অংশের কোথাও যাতে জল না জমে সেজন্য চলছে নজরদারি। অল্প সময়ে ভারী বৃষ্টি হলেও জল যাতে দ্রুত বেরিয়ে যায় সেদিকে নজর রাখার পাশাপাশি পাম্পগুলোকেও তৈরি রাখা হয়েছে। পুরনো সব পাইপ বদলানো হয়েছে, বসানো হয়েছে বেশ কিছু অটোমেটিক পাম্প। কোথাও জল জমলে পাম্প নিজে থেকে চলবে। যে কোনো বিপর্যয় সামাল দেওয়ার জন্য বিশেষ টিম মোতায়েন রাখা হয়েছে বেলগাছিয়া, পার্ক স্ট্রিট ও মহানায়ক উত্তম কুমার স্টেশনে। বর্ষায় মেট্রোর সিগন্যাল এবং টেলিকম ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বৈদ্যুতিক যন্ত্রের আর্থিং যথাযথ আছে কিনা সেটা নিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। সম্প্রতি পরপর কয়েকটি যান্ত্রিক গোলযোগের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। এখনও দুপুরে ও রাতের দিকে 2 ট্রেনের মধ্যে অস্বাভাবিক বিলম্ব যাত্রীদের হয়রানির কারণ হচ্ছে। বর্ষাতে যাতে পরিষেবা ঠিক থাকে সেটাই নিশ্চিত করতে চাইছে মেট্রো।